মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক প্রচুর খাবার আছে। এগুলা নিয়ে দেখতে দেখতে মানে মানুষ কিভাবে মানে বাসার ভিতর বসে থাকে আমি বলতে মানে ভাষা নেই আমার কাছে, সহ্যই করা যাইতেছে না। আমরা যেরকম প্রতিবাদ করছি এরকম যদি প্রত্যেকটা কান্ট্রি থেকে প্রতিবাদ করতো, দেখেন যেমন আমাদের ইসলাম কান্ট্রিগুলো, আরব দেশগুলো, ওরা কিভাবে মানে আমেরিকার সাথে কিভাবে মার্কিন এই যে ট্রাম্প যেটা করতেছে এটা কোনোভাবে আমরা মারতে পারতেছি না, তার জন্যই তো আমরা ঘরে থাকতে পারতেছি না, তার জন্য তো আমাদের বের হয়। এরকম যদি সবাই বের হতো তাহলে আর এগুলা হতে পারতো না। প্রত্যেকটা মানুষ যদি প্রতিবাদ করতো প্রত্যেকটা কান্ট্রি থেকে, যেমন প্রধানমন্ত্রীগুলো ওরা যদি এরকম করতে পারতো তাহলে আর এগুলা হতো না। মানে বলার ভাষা নেই এগুলা কিভাবে মানে আরব কান্ট্রিগুলো মানে দেখাও কিভাবে মানে ওরা সহ্য করতেছে বা কিছুই ওরা বলতেছে না। এইটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। আমরা মুসলমান হয়ে অন্য মুসলমান, আমরা তো একজন আরেকজনের সবাই বলে যে ভাই লাগি, তো এগুলা হয়ে যে তারা সহ্য করতেছে, কোনো একটা কথা বলতেছে না, এগুলা তো মানে বলার বাহিরে, এগুলার মানে সহ্যই করা যাইতেছে না। আমরা যেরকম প্রতিবাদ করছি এরকম যদি প্রত্যেকটা কান্ট্রি থেকে প্রতিবাদ করতো তাহলে মনে হয় মানে এটা করা যেত। মুসলমান ভাই ভাই আমরা সবাই জানি, তো একটা ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে আর আমরা সেটা দেখেও চুপ করে আছি। এটা আসলে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে আমি মনে করি এটা তাদের একটা ব্যর্থতা। প্রথমে বলবো ওনারা তো মানুষের কাতারে পড়েই না, মানুষের যদি কাতারে পড়তো তাহলে তো তারা এই কাজটা করতে পারতো না। আর যে কাজটা করতেছে মানে আমেরিকার যে প্রধানমন্ত্রী যেটাই বলে ট্রাম্প, ও যে কাজটা করতেছে ওইটার বিরুদ্ধে ওদের নিজের নাগরিকরাই মানে আমেরিকান যে নাগরিকরা আছে তারাই, ওইটা সিটিজেন আছে তারাই এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এটার চেয়ে খারাপ তো আর কিছু হতে পারে না। মানে সোশ্যাল মিডিয়ায় মানে স্ক্রল করলেই মানে এগুলা নিয়ে দেখতে দেখতে মানে মানুষ কিভাবে মানে বাসার ভিতর বসে থাকে আমি বলতে মানে ভাষা নেই আমার কাছে। কারণ আমরা শিক্ষার্থী সামান্য শিক্ষার্থী আমরা বেরোয় পড়ছি, আর তারা কি সুন্দর মানে সবাই ঘরে বসে এগুলা দেখতেছে, দেন এগুলা নিয়ে মানে অনেকে কমেন্ট করতেছে, বাট কেউ বাইরে বেরোইতেছে না। বাইরে না বেরোলে তো এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না, এরকম ঘরে বসে থাকলে তো প্রতিবাদ হবে না। আমরা মুসলিম কান্ট্রি যারা তারা কি করতেছে, তারা ঘরে বসে কি করতেছে কোনো কিছু, জাস্ট ইরান পাশে দাঁড়াইতেছে। ইরান একলা তো পাশে দাঁড়াতে হবে না, সবার পাশে দাঁড়াতে হবে ধর্ম নিবেশ করে। কারণ কিভাবে মানুষ মারতেছে, একটা পিচ্চি কান্না করতেছে, মানে এটা বেশি ভাইরাল হয়েছে ফেসবুকে যে ও কান্না করতেছে আর আমি বলে ডাকতেছে, এটা দেখে মানুষে কিভাবে ঘরে বসে থাকতেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। ফিলিস্তিনে যেভাবে অত্যাচার করতেছে ইসরায়েলিরা, সেটা আসলে অনেক দুঃখের বিষয়। আর আমরা যদি ওদের এমন সময়, ওদের এত দুঃখের সময় আমরা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে ওদের আর বলার ভাষা থাকবে না। ওরা কার কাছে গিয়ে বলবে দুঃখ? আমরাই তো ওদের ভাই বোন, তার জন্য আমরাই আসছি। এখন যদি আরও সবাই পৃথিবীর পুরো বিশ্ব যদি ওদের পাশে দাঁড়ায় তাহলে ওরা আসলে অনেক আশ্বাস পাবে, ওরা আসলে অনেক সাহায্য সহযোগিতা আমাদের করা দরকার ওদেরকে। আমরা তো এইসব কষ্ট সহ্য করে থাকতে পারবো না, বাসায় বসে বসে থাকতে পারবো না। একটা শিশু বলতেছিল যে মা আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক প্রচুর খাবার আছে। কেন ওরা খাবারের কষ্ট ভোগ করবে? আমরা মানুষ না? আমরা কি ওদের পাশে দাঁড়াতে পারি না? সবাই আমরা মানুষ, আমাদের মানবতা দেখানো উচিত।